হ্যালো এভরিওয়ান, সঙ্গী ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। টিচার ডে পার হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তারপরেও কিন্তু টিচার ডের কিছু মুহূর্ত আমি শেয়ার করছি। ট্রাই করছিল কিন্তু কালারটি তা নয়ে গেছে, চেষ্টা করছে। সবই চেষ্টা করছে। খাও খাও খাও, অনেক বেবি বুড়া সবাই খায়। সহসা কি ড্রয়িং করছো দেখো, এখানেও সহসা ড্রয়িং করছে। হ্যাপি টিচার ডে। ওরে বাবা, কারোর হেল্প ছাড়া নিজে নিজে যা করছে তাও এটা মানে সহজ চাইতান পেতাছে। কালারটি একটু তা নয়ে গেছে গাতে, মানে এবার দিব কি দিত না। আমি যেমনই করছো ট্রাই করছো, ঠিক আছে তো ঠিক আছে। তো টিচার ডে উপলক্ষে সহস্রা দুটো কার্ড বানিয়েছে সহস্রার টিচারদের জন্য। এখানে একটা বানিয়েছে ওর টিচারের জন্য, দেখো এই যে পেন দিয়েছে ভিতরে, আর লিখেছে হ্যাপি টিচার ডে। সিম্পল করেই বানিয়েছে, পেন্সিল শেপ। এটা হলো একটা, আরেকটা বানিয়েছে এটা তো লিখেছে হ্যাপি টিচার ডে, ভিতরেও লিখেছে হ্যাপি টিচার ডে। যতটুকু পেরেছে ও নিজের মতো করেই বানিয়েছে, আমরা কেউ হেল্প করিনি, নিজের ইচ্ছাতেই বানিয়েছে। সেপ্টেম্বরের 5 তারিখ টিচার ডে গেছিল, সেদিন কিন্তু সহস্রা স্কুলেও টিচার ডে সেলিব্রেশন করা হয়েছিল। সকালবেলা কিন্তু সহস্রা স্কুলে চলে গেছিল, সেখানে কিন্তু নানা রকম প্রোগ্রামও হয়েছিল। তারপর আমি যখন সহস্রাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তখনও কিন্তু দেখছিলাম প্রোগ্রাম হচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছ যোগা হচ্ছে এখানে। আমাদের জীবনে প্রথম শিক্ষাগুরু হচ্ছে আমাদের মা আর বাবা, তারপরেই কিন্তু আমাদের যে টিচাররা তারাই কিন্তু আমাদের শিক্ষাগুরু। তাদের কাছ থেকে আমরা জীবনের অনেক মূল্যবান শিক্ষা আমরা পেয়ে থাকি। টিচার ডের দিন সহস্রার পিস্তত বোনও ওর এসেছিল, সেও আমার সাথে স্কুলে গিয়েছিল সহস্রাকে স্কুল থেকে আনতে। প্রণাম করো ম্যামকে। এই কার্ডটা বানিয়েছে সহস্রার টিচারের জন্য, যে ম্যামের বাড়িতে ও পড়তে যায় সেই ম্যামের জন্যই কিন্তু এই কার্ডটা বানিয়েছে। এখন ম্যামের বাড়ি নিয়ে যাবে ও। প্রণাম করো ম্যামকে। বললাম পোস্ট টিচার ডে পার্টিতে যাওয়ার জন্য। তো আমার সাথে আছে সহস্রা, আমি রেডি হয়ে পড়লাম। সাথে আজকে গণেশ চতুর্থীও, চলো যাওয়া যাক। এসেছি প্যারাডাইস পাঁচফোড়নে, এটাতেই হবে। চলে আসলাম, চলো যাওয়া। সহস্রা ড্রয়িং টিচার ডে উপলক্ষে একটা পার্টি রেখেছে, সেটা সেপ্টেম্বরের 7 তারিখ রেখেছিল। সেদিন গণেশ চতুর্থীও ছিল, তো আমরা পৌঁছে গিয়েছিলাম সেই পার্টিতে। সহস্রার আমি চলে গিয়েছিলাম। দেখো সহস্রার বন্ধুরা মিলে কিন্তু বসে এখানে খুব আড্ডাও দিচ্ছিল। সহস্রা ম্যামের যে আর্ট স্কুলটা, এটা হলো চিত্রমঞ্চ আর্ট স্কুল। তো এই দেখো কেকটাও কিন্তু চলে এসেছে। কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অতুলনীয় দেখতে। তো এখন কিন্তু কেক কাটিংয়ের সময় চলে এসেছে। তো ম্যাম এখানে মোমবাতি লাগিয়ে দিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে কেক কাটিং শুরু হয়ে যাবে। সবাই কিন্তু তার মধ্যে ছবিও একটু তুলে নিচ্ছিল। সব বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন কেকটা কাটা হবে। দেখতে থাকো। দাও দাও
যে আছে সব বাচ্চারা খুব খুব খুশি। গত বছরও কিন্তু এই টিচারদের পার্টি ড্রয়িং টিচার এখানেই অ্যারেঞ্জ করেছিল, তো সব বাচ্চারা গত বছরও খুব আনন্দ করেছিল, আর এই বছরও কিন্তু বাচ্চারা খুব খুব আনন্দ করেছে। কেক কাটার পর বাচ্চারা একটু খেলার পর এবার শুরু হয়েছিল মিউজিক্যাল চেয়ার খেলা হবে, একটা প্ল্যান হয়েছিল, তারপর এটা ক্যান্সেল হলো। তারপর এখন খেলা হচ্ছে বড়দের মাঝখানে খেলা হচ্ছে, সব বড় গার্ডিয়ান যারা আছে ওরা মিউজিক্যাল ডল নিয়ে খেলা হচ্ছে। যাদের হাতে ডলটা যাবে তার মাঝখানে যে যার মানে মিউজিকটা যদি অফ হয়ে যায় তাহলে সে আউট, এরকম হচ্ছে গেমটা। তো তার মধ্যে আমিও খেলেছিলাম। মাঝখান থেকে আমিও আউট হয়ে গেলাম। এবার হচ্ছে দুইজন ফাইনালিস্ট কে এবার ফার্স্ট হবে, এবার এটাই দেখার জিনিস। এই যে এই দিদি কিন্তু উইনার হয়েছে, দেখে নাও এই দিদিকে। এই গেমে সবাই হার জিত হয়। বড়রা তো গেম খেলা হয়ে গেছে, এবার হচ্ছে সব বাচ্চাদের নিয়ে বাচ্চাদেরও সেম মিউজিক্যাল ডল গেম। এটাই হচ্ছে যার হাতে এসে মিউজিকটা বন্ধ হয়ে যাবে, ডলটা যার হাতে থাকবে তখনই কিন্তু সে আউট হয়ে যাবে। তো দেখা যাক কে উইনার হয়। সব বাচ্চারা কিন্তু খুব মজা করেই কিন্তু খেলাটা খেলছে। Rock, paper, scissors, rock, paper, scissors, rock.